হ্যালো বন্ধুরা, আমেরিকার মুজরি মানে আমরা যেখানে থাকি এখানে ধেয়ে আসছে টর্নেডো আর ভয়ঙ্কর হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি। আজ সোমবার, গতকাল সারা রাত এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে আর আজ সকালেও এখানে মুষলধারে বৃষ্টি হয়েছে। আজ সোমবার তাই আমার ছুটি, তবে বিদ্যুৎ মিষ্টু দুজনেরই অফিস আর স্কুল ছিল। মিষ্টু স্কুল তো হাফ ডে হয়েই ছুটি হয়ে গেছে, আর বিদ্যুতের অফিস থেকে টর্নেডো আর এই হেলস্টর্মের জন্য অ্যালার্ট জারি করেছে। সবাইকে বাড়ি থেকেই কাজ করতে বলেছে, আর যারা অফিস গিয়েছিল তাদেরকে বাড়ি চলে যেতে বলেছে। দেখো সেন্ট লুইসের ওয়েদার কি বলছে। এখন কারেন্ট টেম্পারেচার হলো 24। অলরেডি কিছু কিছু জায়গায় থান্ডারস্টর্ম আর রেইনফল শুরুও হয়ে গেছে। টর্নেডো ওয়াচ অ্যান্ড 2 more. Tornado watch, these conditions are expected to last until 9 PM, মানে আজ রাত্রি 9টা অবধি এটা চলবে। সোমবার রাত্রি 9টা, এপ্রিল 27 অবধি চলবে। থান্ডারস্টর্ম ওয়ার্নিং, ফ্লাড ওয়াচ। এখানে ফ্লাড মানে হলো গোড়ালি ভিজে গেলেই সেটাকে ফ্লাড বলে ধরা হয়, সেটারই ওয়ার্নিং দিচ্ছে। এখানে সাধারণত বৃষ্টি টিষ্টি হলে জল জমে না, কিন্তু ওই গোড়ালি ভেজা মানেই হলো ফ্লাড। তারপরে দেখো কি বলছে, প্রি সিভিয়ার ওয়েদার অ্যালার্ট, টর্নেডো ওয়াচ। টর্নেডো ওয়াচের সিভিয়ারিটিটা কিরকম হবে? এক্সট্রিম, এক্সট্রাঅর্ডিনারি থ্রেট টু লাইফ অর প্রপার্টি। আর দেখো ফক্স নিউজে কি বলছে। ফক্স নিউজ হলো ইউএস এর একটা খুব বড় নিউজ চ্যানেল। তো ফক্স নিউজে বলছে মোর স্টর্মস কুড ব্রিং heavy rain and gusty winds to St. Louis area. St. Louis, all severe weather hazards are on the table Monday as majority of St. Louis regions is now under a level 4 out of 5. মানে 5 এর মধ্যে level 4 যাচ্ছে, risk for severe storms. With the risk, it brings chances for large scale hailstorm, basketball to softball sizes. মানে বাস্কেটবল বা সফটবলের মতো সাইজের হেলস্টর্ম মানে শিলাবৃষ্টি হবে। Strong winds up to 60 to 80 miles per hour and tornadoes that could be stronger than an EF2. EF2 tornado মানে very strong and violent tornado capable of causing severe to total destruction. এমার্জেন্সি না হলে সবাইকে বাড়িতে বা কোনো সেফ প্লেসে শেল্টার নিতে বলেছে। মুজরিতে এই স্প্রিং টাইমটা হলো টর্নেডো সিজন। প্রতি বছর এই সময় প্রচুর টর্নেডো হয়, আর তার সাথে সাথে হেলস্টর্ম বা শিলাবৃষ্টিও হয়, এবং এর থেকে প্রতি বছর প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আর এবারে টর্নেডো আর হেলস্টর্মটা নাকি মারাত্মক সাংঘাতিক হতে চলেছে। বেসবল বা সফটবল সাইজের এত বড় বড় শিল পড়তে পারে, আর এত বড় বড় শিল পড়লে পরে সেখানে মারাত্মক ড্যামেজ হয়, প্রচুর ক্ষয়ক্ষতি হয়। এখানে টর্নেডো বা হেলস্টর্মের ফোরকাস্ট থাকলে পরে সবাইকে বাড়িতে থাকতে বলে, কারণ ওই ভয়ঙ্কর কন্ডিশনে বাইরে ড্রাইভ করার সময় প্রাণহানিও হতে পারে। আর কেউ যদি বাইরে ওই কন্ডিশনে ড্রাইভ করে তাহলে বলা হয় হেলস্টর্ম হলে পরে কোনো ব্রিজের তলায় শেল্টার নিতে। বাড়িতে থাকাটা সব থেকে সেফ। গাড়িও গ্যারাজের ভেতরে রাখতে বলে, কারণ ওই অত বড় বড় শিল পড়ে গাড়ির কাঁচ ভেঙে যেতে পারে বা গাড়ির রুফও ড্যামেজ হতে পারে। বাড়ির রুফ তো প্রচণ্ডভাবে অনেক সময় বড় বড় শিল পড়ে ড্যামেজ হয়ে যায়, অনেক সময় রুফ চেঞ্জও করতে হয়, সেক্ষেত্রে প্রচুর টাকার ধাক্কা। হেলস্টর্ম বা টর্নেডো থেকে যদি বাড়ির রুফ ড্যামেজ হয় বা বাড়ির কোনো ক্ষতি হয়, সেক্ষেত্রে যদি হোম ইন্স্যুরেন্স থাকে, ইন্স্যুরেন্স অনেকটাই কভার করে। কিন্তু প্রাণহানির থেকে বড় ক্ষতি তো আর কিছু হয় না, ওটা হলে তো আর কিছুই করার থাকে না। সেজন্যই আজ এখানে ভারী সতর্কতা জারি করা হয়েছে। সবাইকে এমার্জেন্সি না হলে পরে বাড়ির থেকে বেরোতে বারণ করা হয়েছে। কাল সারা রাত ঝড় বৃষ্টি হওয়ার ফলে চারিদিকে একদম পুরো ভেজা ভেজা হয়ে রয়েছে। ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, আকাশ কিন্তু মেঘলা, কিন্তু আমি সানগ্লাস পরে আছি কারণ এটা তো পোলেন সিজন, আর আমার সিভিয়ার পোলেন অ্যালার্জি আছে। যদি এখন পোলেন থেকে চোখের মধ্যে কিছু ঢোকে তাহলে আমার আবার ইনফেকশন হয়ে যাবে, সেজন্যই আমি সানগ্লাস পরে আছি। একটু পর থেকেই ওয়েদার আরো খারাপ হয়ে যাচ্ছে, এখানে উইন্ডি হয়ে যাবে। তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, চারিদিকে এখনো প্রচুর পাখি ডাকছে, কিন্তু টর্নেডো আর হেলস্টর্ম হবে বলে আস্তে আস্তে ওয়েদারটাও যেন থমথমে হয়ে যাচ্ছে। ঘড়িতে এখন সন্ধে 7:20 মতো বাজে, আর আমাদের এখানে টর্নেডো স্টার্ট হয়ে গেছে। দেখো বাইরের ওয়েদার, আকাশ একদম কালো হয়ে গেছে। এই সময় জেনারেলি যেহেতু আমরা সামারের দিকে যাচ্ছি যথেষ্ট আলো থাকে, বাট এখন তো ওয়েদারটা ভয়ঙ্কর খারাপ হয়ে গেছে। এখানে বৃষ্টি চালু হয়ে গেছে, টর্নেডো এই মোমেন্টে এখান দিয়েই যাচ্ছে, বাট থ্যাঙ্কফুলি হেলস্টর্মটা সেন্ট লুইসের একটু ওপর দিয়ে যাচ্ছে দেখে এখানে হেলস্টর্ম বা শিলাবৃষ্টি হয়নি। তোমাদেরকে একবার বাইরেটা দেখাই, পরে হবে কিনা আমি জানি না শিলাবৃষ্টি, বাট বাইরের কন্ডিশন এখন ভীষণ খারাপ। মাঝে মাঝেই বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশটা একবার দেখো, থমথম করছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে, হালকা বৃষ্টি হচ্ছে, খুব একটা জোরেও বৃষ্টি হচ্ছে না, বাট আমাদের আশেপাশের এরিয়াতে কিন্তু হেলস্টর্ম হচ্ছে। অনেকে ছবি ছবি লাগিয়েছে দেখলাম। আমরা তো এখন বাড়িতেই আছি, এই টর্নেডো আর হেলস্টর্মের জন্য আমরা কোথাও বেরোইনি, আর এখন তো বেরোবার কোনো প্রশ্নই নেই। আমরা এখন বাড়িতে বসে টিভিতে টর্নেডো আর হেলস্টর্মের কি কারেন্ট স্টেটাস সেটাই নিউজে দেখছি।
হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকবে, কোথাও কোনো ক্ষয়ক্ষতি হবে না, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। তো যাই হোক, আমরা এখন বসে নিউজটা ওয়াচ করি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তোমাদের সাথে পরের মোমেন্টসে আবার কথা হবে। টেক কেয়ার, বাই বাই।